বন্ধুরা, মহাভারত শুরুর কাহিনীর সংগ্রহ ভাগ 7-এ আমরা জেনেছি যে পাঞ্চালরাজ দ্রুপদের কন্যা দ্রৌপদীর সাথে পঞ্চ পাণ্ডব ভাইদের কীভাবে বিবাহ হয়েছিল এবং সমস্ত রাজা জানতে পেরে গিয়েছিলেন ব্রাহ্মণ বেশে পঞ্চপাণ্ডব ভাই বারণাবতের অগ্নিকাণ্ডে মারা যায়নি। তার কারণে তারা সবাই খুশি হয়েছিলেন। আর দুর্যোধন, শকুনি, কর্ণ এনারা আশ্চর্য হয়ে গিয়েছিলেন এবং 5 ভাই মিলে দ্রৌপদীকে বিবাহ করার জন্যে খুবই আহত হয়েছিলেন। আরও ভীষণ আহত হয়েছিল এই ভেবে যে যুধিষ্ঠির পুনরায় হস্তিনাপুরে ফিরে এসে যুবরাজ হয়ে রাজ সিংহাসনের উত্তরাধিকারী পদে আসীন হয়ে বসবেন। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভগবানের কৃপায় খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জানাতে এসেছি মহাভারত শুরু সংগ্রহ পর্ব 8-এ পাণ্ডব এবং দ্রৌপদীর পরবর্তী কাহিনী। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করি। বন্ধুরা, পাণ্ডবদের সাথে দ্রৌপদীর বিবাহের কথা যখন মহাত্মা বিদুর জানতে পারলেন, তখন উনি তাড়াতাড়ি এই খবর গিয়ে মহারাজ ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিলেন। আর উনি আরও বলেছিলেন, পাণ্ডবরা দ্রৌপদীর সাথে রাজা দ্রুপদের রাজধানীতে আনন্দপূর্বক নিবাস করছেন। এই শুনে ধৃতরাষ্ট্র মহাত্মা বিদুরকে বলেন যে, আমি পাণ্ডবদেরকে আপন পুত্রদের থেকেও ভালোবাসি। রাজা দ্রুপদের সাথে সম্বন্ধ হয়ে যাওয়ার জন্যে ওই সমস্ত পাণ্ডব ভাই আরও শক্তিশালী হয়ে যাবে। আমার এই আশীর্বাদ রইল পাণ্ডবদের সাথে। ধৃতরাষ্ট্রের মুখে এই কথা শুনতে পেয়ে গিয়েছিল দুর্যোধন এবং কর্ণ। মহাত্মা বিদুর ধৃতরাষ্ট্রের সাথে কথা বলে চলে যাওয়ার বাদে কর্ণ ও দুর্যোধন ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে, আপনি শত্রুদের আশীর্বাদ দিচ্ছেন, আর ওদিকে আমরা ওদের নাশ করার বিষয়ে ভাবতেই থাকি। ওদের এই কথা শুনে ধৃতরাষ্ট্র বলেন যে, শত্রুদের নাশ আমিও চাই পুত্র, কিন্তু মহাত্মা বিদুরের সামনে আমার মনের ভাব কি কথা সেটা বুঝতে দেওয়া যাবে না। এই জন্যে বিদুরের সামনে আমি পাণ্ডবদের আশীর্বাদ দিয়ে থাকি। দুর্যোধন এবং কর্ণ ওই সময় চাইছিলেন যে সৈন্য নিয়ে রাজা দ্রুপদের রাজ্যে আক্রমণ করতে আর ওই যুদ্ধে পাণ্ডবদের হত্যা করে দিতে, কিন্তু পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য এবং মহাত্মা বিদুর ধৃতরাষ্ট্রকে বুঝিয়েছিলেন যে পাণ্ডবদের সাথে যুদ্ধ করাটা উচিত নয়। ওদের সম্মানের সহিত হস্তিনাপুরে ডেকে নিয়ে এসে অর্ধেক রাজ্য দিয়ে দিন। পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের কথা মতো রাজা ধৃতরাষ্ট্র স্বীকার করে নিয়েছিলেন। তারপর ধৃতরাষ্ট্র ধর্মাত্মা বিদুরকে আদেশ দিয়েছিলেন যে কুন্তী এবং দ্রৌপদী সহিত সমস্ত পাণ্ডব ভাইদের রাজা দ্রুপদের রাজধানী পাঞ্চাল দেশ থেকে আনার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। ধর্মাত্মা বিদুর নানা রকমের রত্ন, সোনা, মণি, মুক্ত, দ্বারা আভূষণ এবং রাজপোশাক উপহার নিয়ে গিয়েছিলেন পাঞ্চাল দেশে। বন্ধুরা, পাঞ্চাল দেশে গিয়ে ওখানে রাজা দ্রুপদ, ভগবান শ্রীকৃষ্ণ এবং সমস্ত পাণ্ডব ভাইদের সাথে সাক্ষাৎ করেছিলেন বিদুর, এবং রাজা ধৃতরাষ্ট্রের তরফ থেকে ওনার কুশল মঙ্গল এবং উপহার সাথে নিয়ে আসা সব কিছু অর্পিত করেছিলেন। তারপর রাজা দ্রুপদের আদেশ নিয়ে সমস্ত পাণ্ডব ভাই এবং দেবী কুন্তী আর
দ্রৌপদীকে নিয়ে হস্তিনাপুরে চলে আসেন। ওদের সবার সাথে ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে চলে আসেন। এদিকে যখন রাজা ধৃতরাষ্ট্র জানতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ সহিত পাণ্ডবরা সবাই আসছেন হস্তিনাপুরে, তখন আপন পুত্র ও কর্ণদের আগমনের অভিনন্দনের জন্যে পাঠিয়ে দিয়েছিলেন। ওদের সাথে হস্তিনাপুরের সমস্ত নগরবাসী পাণ্ডবদের দর্শনের জন্যে ভিড় করতে থাকে। হস্তিনাপুরে আসার পরে পাণ্ডবদেরকে একদিন রাজা ধৃতরাষ্ট্র রাজসভায় ডেকেছিলেন এবং সবাইকে বুঝিয়ে বলেছিলেন যে এই মুহূর্তে তোমাদের সাথে আমার পুত্র দুর্যোধন আদি সবার সাথে মনোমালিন্য যেন না হয়, সেই কারণে রাজা ধৃতরাষ্ট্র দুর্যোধন ও মামা শকুনির পরামর্শ অনুযায়ী যুবরাজ যুধিষ্ঠিরকে বলেন যে তোমরা অর্ধেক রাজ্য নিয়ে খাণ্ডব বনে গিয়ে নিজেদের রাজত্ব শুরু করো আর ওখানে বসবাস করো। তখন পাণ্ডবরা রাজা ধৃতরাষ্ট্রের এই কথা স্বীকার করে নিয়েছিলেন। তারপরে ওরা সবাই খাণ্ডবপ্রস্থ বনে বসবাস করার জন্যে চলে গিয়েছিলেন। পাণ্ডবরা মহর্ষি ব্যাসদেবের এবং ভগবান শ্রীকৃষ্ণের মতানুসারে শুভ মুহূর্ত দেখে এক সুন্দর নগর তথা রাজভবন স্থাপিত করেছিলেন। এই রাজভবন তৈরি করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা এবং দেবরাজ ইন্দ্রের আশীর্বাদে এই রাজভবনটি খুবই মনোহর এবং মায়াবী ভবন তৈরি হয়েছিল। এই রাজভবনের নাম ছিল ইন্দ্রপ্রস্থ। বর্তমানে ইন্দ্রপ্রস্থ হল এখনকার দিনের দিল্লি শহর এবং হস্তিনাপুরের রাজধানী বর্তমান সময়ে এখনকার মিরাট শহর। পাণ্ডবদের জন্য তৈরি হওয়া নগর ইন্দ্রপ্রস্থ বড়ই সুশোভিত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম পাণ্ডবদের সাথে ইন্দ্রপ্রস্থে বেশ কিছুদিন বসবাস করেছিলেন। তারপরে ওনারা দুজন পাণ্ডবদের থেকে অনুমতি নিয়ে দ্বারকায় চলে গিয়েছিলেন। একদিন সমস্ত পাণ্ডব ভাই আসনে বসেছিলেন। ঠিক সেই সময় দেবর্ষি নারদ ওখানে উপস্থিত হয়েছিলেন। বিচরণ করতে করতে স্বেচ্ছায় ওনাদের কাছে এসেছিলেন। দেবর্ষি নারদকে দেখে ওনারা আদর সৎকার যত্ন করার জন্যে উচিত আসনে বসিয়েছিলেন। তখন দেবর্ষি নারদ বলেন যে দ্রৌপদী তো তোমাদের 5 ভাইদের একমাত্র পত্নী। তোমাদের এমন নিয়ম তৈরি করা দরকার যে তোমাদের মধ্যে কোনো প্রকার মতবিরোধ যেন না হয়। এই কথা শুনে সমস্ত পাণ্ডব ভাই আশ্চর্যতে পড়ে গিয়েছিলেন। তখন দেবর্ষি নারদ পাণ্ডব ভাইদের ভালো করে ঠিক মতো বুঝিয়ে বলেন যে দুটো অসুর ভাই সুন্ধ ও উপসুন্ধের কাহিনী শুনিয়েছিলেন। বন্ধুরা, পাণ্ডবদের শুনিয়েছিলেন যে পূর্বকালে হিরণ্যকাশ্যপের বংশে নিকুম্ভ নামে মহাবলী দৈত্য ছিল। নিকুম্ভর 2 পুত্র ছিল, সুন্ধ ও উপসুন্ধ। এই দুটো ভাই বড়ই শক্তিশালী, পরাক্রমী এবং ক্রূর স্বভাবের ছিলেন। এই 2 ভাই একে অপরের সাথ ছাড়া না কিছু খেত আর না কোথাও যেত। ওই 2 ভাই ত্রিলোক জয় করার ইচ্ছায় বিন্ধ্যাচল পর্বতে গিয়ে তপস্যা করতে আরম্ভ করে দিয়েছিল। ওদের কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে বরদান দেওয়ার জন্যে ওদের সামনে প্রকট হয়েছিলেন স্বয়ং ব্রহ্মদেব। তখন সুন্ধ ও উপসুন্ধ প্রথমে ব্রহ্মদেবের থেকে অমর হওয়ার বরদান চেয়ে নিয়েছিলেন, কিন্তু ব্রহ্মদেব অমরত্ব হওয়ার বরদান ওদের দিতে রাজি হননি। পরে ওরা বরদান চেয়ে নেন যে ওদের
দুই ভাইকে সংসারের যে কোনো প্রাণীর দ্বারা যেন না মৃত্যু হয়। যদি মৃত্যু হয় তো একে অপরের সাথে দুই ভাই যেন মারা যায়। বরদান পাওয়ার পরে দুই ভাই সুন্ধ ও উপসুন্ধ ত্রিলোক আধিপত্য বিস্তারের জন্য প্রস্তুতি শুরু করে দেয় এবং ওরা নিজেদের পরাক্রমে ইন্দ্রলোক, যক্ষলোক, রাক্ষসলোক, নাগলোক, ম্লেচ্ছ আদি সবার উপর বিজয় প্রাপ্ত করে নিয়েছিল। তারপরে পৃথিবীতে এসে ব্রহ্ম ঋষিদের তথা রাজঋষিদের নাশ করতে শুরু করে দিয়েছিল। এই সর্বনাশ দেখে সমস্ত ঋষি মুনি ব্রহ্মলোকে গিয়েছিলেন আর পরমপিতা ব্রহ্মদেবকে অনুরোধ করেন অসুরদের থেকে মুক্তি পাওয়ার জন্যে। ঋষি মুনিদের অনুরোধ শুনে পরমপিতা ব্রহ্মদেব কিছু ভেবে চিন্তে ওই দুই ভাই সুন্ধ ও উপসুন্ধের মৃত্যুর উপায় বের করেছিলেন এবং ভগবান বিশ্বকর্মাকে আদেশ দিয়েছিলেন যে উনি এমন অনুপম সুন্দরী স্ত্রী নির্মাণ করেন যে স্ত্রী দেবতা তথা মনুষ্য এবং অসুরদের মনকে আকর্ষিত করতে পারবেন। ব্রহ্মদেবের এই আদেশ শুনে ভগবান বিশ্বকর্মা এক তিলক সুন্দরী অপ্সরা নির্মাণ করেছিলেন। সংসারের সমস্ত শ্রেষ্ঠ রত্নের তিল তিল করে অংশ ভরে ওই অপ্সরার এক এক অঙ্গ বানিয়েছিলেন। এই জন্যে ওই অপ্সরার নাম তিলোত্তমা রাখা হয়েছিল। তারপর ব্রহ্মদেব ওই সুন্দরী তিলোত্তমাকে আদেশ দিয়েছিলেন যে সুন্ধ ও উপসুন্ধের কাছে যেতে। তখন ওই মনোহর রূপে ওই ভাইদের এমনভাবে আকর্ষণ করে নেবে যে তোমার সৌন্দর্য এবং কৌশলে ওই দুজনের মধ্যে যেন কলহ সৃষ্টি হয়ে যায়। ব্রহ্মদেবের এই আদেশ শুনে তিলোত্তমা ব্রহ্মদেবের আশীর্বাদ নিয়ে নিজের কার্য করার জন্যে চলে যান। দুই ভাই সুন্ধ ও উপসুন্ধ পৃথিবীতে জয়লাভ করে নিশ্চিন্ত হয়ে রাজত্ব করতে থাকে। ওদের সাথে যুদ্ধ করার কারো সাহস ছিল না। সেই কারণে ওই দুই ভাই আলসী এবং বিলাসী হয়ে গিয়েছিল। দুই ভাই বিন্ধ্যাচল পর্বতে মদিরার নেশায় রঙ্গ বিরঙ্গ ফুলের মধ্যে আমোদ প্রমোদ করছিল। সেই সময় তিলোত্তমা নৃত্য করতে করতে কানের উপরে পুষ্প লাগিয়ে ওদের সামনে উপস্থিত হয়েছিলেন। তখন ওরা দুই ভাই সুন্ধ ও উপসুন্ধ কোনো কিছু না ভেবেই এতটাই কামাসক্ত হয়ে যায় যে দুই ভাই তিলোত্তমার দুই হাত দুজনে ধরে নেয়। এই জন্যে দুজনে কামাতুর হয়ে তিলোত্তমার দুই হাত ধরে টানাটানি করতে লাগে। সুন্ধ তখন উপসুন্ধকে বলে, তুই ছাড় ওকে, এ আমার পত্নী। আর উপসুন্ধ বলে যে না, তুই ছাড়, ও আমার পত্নী আর তোর পুত্রবধূর সমান। তখন দুই অসুর জেদ ধরে যে তোর নয়, আমার পত্নী। তিলোত্তমাকে নিয়ে দুজনেই ঝগড়া করতে লাগে। ক্রোধের আবেগের বশে দুজন নিজেদের স্নেহ এবং সৌহার্দ্য ভুলে গিয়েছিল। তারপর দুই ভাইয়ের মধ্যে ভীষণ গদাযুদ্ধ শুরু হয়ে যায় আর তারপরে দুই অসুর ধরাশায়ী হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং দুজনের জীবন লীলা সমাপ্ত হয়ে গিয়েছিল। অসুর সুন্ধ ও উপসুন্ধের কাহিনী শুনিয়ে দেবর্ষি নারদ পাণ্ডবদের এটাই বলেছিলেন যে এক স্ত্রী ওই দুই অসুর ভাইয়ের বিনাশের কারণ হয়ে গিয়েছিল। এই জন্যে আমি তোমাদের এই কথা বলছি যে তোমরা এমন নিয়ম তৈরি করো যাতে দ্রৌপদীর কারণে তোমাদের মধ্যে ঝগড়া হওয়ার কোনো অবসর যেন না আসে। দেবর্ষি নারদের কথা শুনে পাণ্ডবেরা ওনার সামনেই এই প্রতিজ্ঞা করেছিলেন যে
দ্রৌপদী এক নিয়মিত সময়ে এক ভাইয়ের সাথে থাকবেন, আর যখন দ্রৌপদী এক ভাইয়ের সাথে থাকবেন তখন অন্য কোনো ভাই সেখানে যাবে না। আর যদি কোনো ভাই ওই সময়ে ওখানে যায় তাহলে সেই ভাইকে 12 বর্ষ পর্যন্ত বনবাস ভোগ করতে হবে। এই রকম নিয়ম তৈরি হওয়ার পরে নারদ মুনি প্রসন্ন হয়ে ওখান থেকে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। বন্ধুরা, পাণ্ডবেরা নিজেদের শারীরিক বল এবং অস্ত্রশস্ত্র কৌশলের মাধ্যমে সেই প্রয়াসের দ্বারা অনেক রাজাদের নিজেদের বশে করে নিয়েছিলেন এবং সুখপূর্বক তথা ধর্ম অনুসারে নিজের রাজ্যের প্রজা পালন করতে থাকেন। 5 পাণ্ডব ভাইকে নিয়ে দ্রৌপদী অনুকূলভাবে এক নিশ্চিত সময় পর্যন্ত এক ভাইয়ের সাথে থাকতেন এবং ওর সময় সমাপ্ত হয়ে যাওয়ার বাদে অন্য ভাইয়ের সাথেও পত্নী ধর্ম পালন করতে থাকেন। এই কারণে সমস্ত ভাই দ্রৌপদীর সাথে খুবই সন্তুষ্ট এবং সুখে ছিলেন। একদিন এক ঘটনা ঘটে যায়। পাণ্ডবদের রাজ্যে ইন্দ্রপ্রস্থতে কিছু লুটেরা এক ব্রাহ্মণের গৌদের চুরি করে নিয়ে চলে যায়। ওই ব্রাহ্মণ সাহায্যের জন্যে দৌড়ে অর্জুনের কাছে আসেন আর বলেন, কিছু লুটেরা গ্রামে এসে আমার গৌদের লুট করে নিয়ে চলে গেছে। গৌদের ছিনিয়ে নিয়ে যাওয়া আমার ধর্মের নাশ হয়ে যাবে, এই জন্যে আপনি আমার ওই গৌদের রক্ষা করে ফিরিয়ে নিয়ে আসুন। ব্রাহ্মণের কথা শুনে অর্জুন তখন কথা দেয় যে, আমি আপনাকে আপনার গৌদেরকে ওই দুষ্ট লুটেরেদের থেকে ফিরিয়ে নিয়ে আসব, আপনি চিন্তামুক্ত থাকুন। কিন্তু তখন অর্জুনের মনে পড়ে যায় যে ওনার অস্ত্রশস্ত্র ওই ঘরে রাখা ছিল যেখানে রাজা যুধিষ্ঠির দ্রৌপদীর ঘরে একান্তভাবে বাস করছেন এবং নিয়ম অনুসারে অর্জুন ওই ঘরে যেতেই পারবে না। এই জন্যে অর্জুন বড়ই অসামঞ্জস্য হয়েই পড়ে গিয়েছিলেন। তখন অর্জুন নিজের মনে ভাবতে থাকেন যে ব্রাহ্মণের গৌধন ফিরিয়ে দিয়ে ওর চোখের জল মুছে দেওয়া আমার কর্তব্য। যদি আমি ওনার উপেক্ষা করি তাহলে রাজা যুধিষ্ঠিরের অধর্ম হবে আর চারিদিকে আমাদের নিন্দা হবে এবং আমাদের পাপও হবে। আর অন্যদিকে যদি আমার অস্ত্রশস্ত্র নিতে ওই ঘরে যাই তাতেও নিয়ম ভঙ্গ করলে আমার পাপ হবে আর তার সাথে 12 বর্ষ পর্যন্ত বনবাস হবে। কিন্তু অর্জুন তখন ব্রাহ্মণের গৌদের রক্ষা করা নিজের উচিত ধর্ম বলে মনে করেছিলেন। বন্ধুরা, অর্জুন নিজের অস্ত্রশস্ত্র নিতে ওই ঘরে চলে গিয়েছিলেন যে ঘরে রাজা যুধিষ্ঠির এবং দ্রৌপদী বাস করছিলেন। তখন ওই ঘরে প্রবেশ করে অর্জুন রাজা যুধিষ্ঠিরের থেকে আদেশ নিয়ে নিজের অস্ত্রশস্ত্র ও ধনুষ নিয়ে ওই ব্রাহ্মণের গৌদের রক্ষা করতে চলে গেলেন। কিছুক্ষণ বাদে লুটেরাদের পেছনে অনুসরণ করে লুটেরাদের কাছে পৌঁছে গিয়ে সমস্ত লুটেরাদের নিজের বাণ দিয়ে মেরে ব্রাহ্মণের সমস্ত গৌদের ফিরিয়ে নিয়ে আসেন। অর্জুনের এই কার্যে রাজ্যের লোকেরা অনেক প্রশংসা করেছিলেন। কিন্তু অর্জুন যুধিষ্ঠিরের কাছে এসে বললেন যে, আমি আপনার একান্ত ঘরে ঢুকে প্রতিজ্ঞা ভঙ্গ করেছি, তার জন্যে এবার আমাদের বানানো নিয়মের অনুসারে আমায় 12 বর্ষ পর্যন্ত বনবাস কাটানোর অনুমতি দিন। অর্জুনের এই কথা শুনে যুধিষ্ঠির খুবই চিন্তায় পড়ে যান আর অর্জুনকে বুঝিয়ে বলেন যে
যদি তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করেই থাকো, তাহলেও আমি তার জন্যে তোমায় ক্ষমা করছি, কারণ তুমি ওই ঘরে প্রবেশ করার জন্যে আমার একটুও দুঃখ হয়নি। এছাড়া বড় ভাই যখন নিজের স্ত্রীর সাথে বসেই ছিল, তো ওখানে ছোট ভাইয়ের যাওয়া অপরাধ হয় না। আর তুমি তো ওখানে একটা ভালো কার্যের জন্যে এসেছিলে। তোমার ওই কার্যের জন্যে না তো তোমার ধর্মের লোপ হয়েছে, আর না তো আমার অপমান হয়েছে। এই জন্যে তোমার বনবাস যাওয়ার বিচার নিজের মন থেকে ত্যাগ করে দাও। যুধিষ্ঠিরের এই কথা শুনে অর্জুন বলেছিলেন যে, ধর্ম পালনে কোনো অজুহাত করার দরকার নেই। আমি আমার অস্ত্র ছুঁয়ে বলছি, আমি আমার প্রতিজ্ঞা কখনো ভঙ্গ করতে পারবো না। তখন অর্জুন যুধিষ্ঠিরের কথা না মেনে 12 বর্ষ পর্যন্ত বনবাসে বাস করার জন্যে চলে যান। অর্জুনের এইভাবে বনবাসে চলে যাওয়ার জন্যে দ্রৌপদী সহিত সমস্ত পাণ্ডব ভাই খুবই দুঃখী হয়ে গিয়েছিলেন। কিন্তু সমস্ত প্রজা অর্জুনের এই সত্যনিষ্ঠার জন্যে ভুরি ভুরি প্রশংসা করতে লেগেছিল। বন্ধুরা, অর্জুন যখন বনবাসের জন্যে চলে যান, তখন ওনার সাথে বেদজ্ঞ, ভগবদ্ভক্ত, ত্যাগী ব্রাহ্মণ, কথাবাচক, অধ্যাত্মচিন্তক, বানপ্রস্থ এবং ভিক্ষাজীবীরা ওনার সাথে চলতে থাকেন। অর্জুন যেতে যেতে যেখানে যেখানে থেকে যেতেন, সেখানে সেখানে অর্জুনকে উত্তম কথা শোনাতেন। বনবাসের সময় অর্জুন শত শত বন, দেশ, সরোবর, নদী, তীর্থ তথা সমুদ্রের দর্শন করেছিলেন। একদিন অর্জুন গঙ্গা নদীতে স্নান করছিলেন। তখন এক নাগকন্যা কামাসক্ত হয়ে অর্জুনকে টেনে নিয়ে যায় নাগলোকে, নিজের ভবনে। নাগকন্যার ভবনে পৌঁছে অর্জুন জিজ্ঞাসা করেন যে, তুমি আমাকে এখানে এইভাবে নিয়ে কেন এসেছ? নাগকন্যা তখন অর্জুনকে বলেন যে, হে অর্জুন, আমি ঐরাবত বংশের কৌরব্য নাগের কন্যা উলুপি, আর আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। এই জন্যে আমি তোমায় এখানে নিয়ে এসেছি। আমায় স্বীকার করে আমার অভিলাষা পূরণ করো। উলুপির এই কথা শুনে অর্জুন তখন বলেন যে, হে দেবী, আমি ধর্মরাজ যুধিষ্ঠিরের আজ্ঞাতে 12 বর্ষ পর্যন্ত ব্রহ্মচারীর ব্রত নিয়েছি। এই কারণে যদি আমি তোমার এই ইচ্ছা পূরণ করি, তাহলে আমাকে মিথ্যা বলার জন্যে পাপ লাগবে এবং আমার ধর্মের লোপ হয়ে যাবে। অর্জুনের এই কথা শুনে উলুপি বলেছিলেন যে, আমি জানি তুমি পাণ্ডব ভাই, তুমি দ্রৌপদীর জন্য যে মর্যাদা বানিয়েছ, তারই উল্লঙ্ঘনের জন্যে তোমার 12 বর্ষ পর্যন্ত ব্রহ্মচারী ব্রত নিয়ে থাকতে হবে। যদি তুমি আমায় স্বীকার না করো, তাহলে আমি আমার প্রাণ ত্যাগ দেব। তুমি আমার প্রাণের রক্ষা করে তোমার ধর্ম পালন করো। এইভাবে অর্জুন উলুপির প্রাণ রক্ষার জন্যে ধর্ম বুঝে ওকে স্বীকার করে নিয়েছিলেন। এক রাত উলুপির সাথে ওই ভবনে ব্যতীত করেছিলেন অর্জুন। সকাল হতে যখন অর্জুন ওখান থেকে ফিরে আসেন, তখন নাগকন্যা উলুপি অর্জুনকে বরদান দিয়েছিলেন যে, তোমার কোনো জলচর প্রাণীর থেকে ভয় হবে না। সমস্ত জলচর প্রাণী তোমার অধীনে থাকবে। বরদান পেয়ে অর্জুন পুনরায় ফিরে আসেন হরিদ্বারে, আর অর্জুনের সাথে আসা সমস্ত ব্রাহ্মণকে ঘটিত হওয়া সব কথা খুলে বলেন। তারপর অর্জুন হরিদ্বার থেকে হিমালয়ের দিকে চলে যেতে শুরু করে দেন। হিমালয়ের তরাই অঞ্চলে তীর্থে স্নান
করে ওখানকার তপস্যা করা ঋষিদের সাথে দর্শন করে অর্জুন সমস্ত ব্রাহ্মণদের সাথে নিয়ে আরও এগিয়ে যেতে থাকেন। তখন অর্জুন কলিঙ্গ দেশের তীর্থ দর্শন করেন আর ওনার সাথে আসা ব্রাহ্মণগণ অনুমতি নিয়ে ফিরে যান। তারপর অর্জুন সমুদ্র পথে চলতে চলতে মণিপুরে পৌঁছে গিয়েছিলেন। মণিপুরে অর্জুনের দৃষ্টি ওখানকার রাজা চিত্রবাহনের কন্যা চিত্রাঙ্গদার উপরে পড়ে। তখন অর্জুন চিত্রাঙ্গদার প্রতি মোহিত হয়ে গিয়েছিলেন। অর্জুন রাজা চিত্রবাহনের কাছে গিয়ে নিজের পরিচয় দিয়েছিলেন এবং ওনার থেকে ওনার কন্যা চিত্রাঙ্গদার সাথে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। রাজা চিত্রবাহন অর্জুনকে বলেছিলেন যে, আমার পূর্বপুরুষ প্রবঞ্জন নামে এক রাজা ছিল। ওনার সন্তান না হওয়ার জন্যে উগ্র তপস্যা করে ভগবান শঙ্করকে প্রসন্ন করেছিলেন। তখন ভগবান শঙ্কর বরদান দিয়েছিলেন যে, তোমার বংশে সকলের একটা করে সন্তান হতেই থাকবে। তখন থেকে আমাদের বংশে এই রকমই হয়ে আসছে। আমারও একটাই কন্যা, কিন্তু আমি ওকে পুত্রই ভাবি। এই জন্যে আমি ওর পুত্রীর ধর্ম অনুসারে বিবাহ দেব, যার ফলে আমার দত্তক পুত্র হয়ে যাবে আর আমার বংশকে বংশবৃদ্ধি করবে। রাজা চিত্রবাহনের এই ইচ্ছা অর্জুন স্বীকার করে নিয়েছিলেন। এরপরে অর্জুন এবং চিত্রাঙ্গদার বিধিপূর্বক বিবাহ হয়েছিল। তারপরে কিছু সময় বাদে রাজকুমারীর এক পুত্রের জন্ম দিয়েছিলেন, যার নাম বভ্রুবাহন রাখা হয়েছিল। পুত্রের জন্মের হওয়ার জন্যে রাজা চিত্রবাহন খুবই প্রসন্ন হয়েছিলেন। তখন অর্জুন রাজা চিত্রবাহনকে বলেছিলেন যে, শর্ত অনুসারে আপনি চিত্রাঙ্গদার এই পুত্রকে রেখে দিন আর চিত্রাঙ্গদাকে আমার সাথে যাওয়ার আজ্ঞা দিন। তখন রাজা চিত্রবাহন অর্জুনকে অনুরোধ করে বলেন যে, বভ্রুবাহন এখন খুবই ছোট, এই কারণে চিত্রাঙ্গদাকে ওর পালন পোষণের জন্যে এখানেই থাকতে দিন। বভ্রুবাহন বড় হতেই আমি চিত্রাঙ্গদাকে স্বয়ং ইন্দ্রপ্রস্থতে নিয়ে যাব। রাজা চিত্রবাহনের এই কথা শুনে অর্জুন চিত্রাঙ্গদাকে ওর পিতার কাছে ছেড়ে পুনরায় তীর্থযাত্রায় চলে গিয়েছিলেন। বন্ধুরা, তীর্থ দর্শন করতে করতে বীরবল অর্জুন একদিন সৌভদ্র তীর্থে পৌঁছে গিয়েছিলেন। ভরদ্বাজ তীর্থে পৌঁছে গিয়ে দেখেন ওই তীর্থে যে সকল মুনি ঋষিরা থাকেন তারা কেউ স্নান করতেন না। অর্জুন যখন ওই সকল মুনিদের কারণ জিজ্ঞাসা করেন, তখন ওই মুনিরা অর্জুনকে বলেছিলেন যে, এই তীর্থের জলে বড় বড় কুমির থাকে। ওরা ওই তীর্থের জলে স্নান করতে যাওয়া মনুষ্যদের নিজেদের আহার বানিয়ে নেয়। মুনিদের কথা শুনে অর্জুন ওই সৌভদ্র তীর্থের জলে স্নান করার জন্য নেমে পড়েছিলেন। অর্জুন জলে নামতেই একটা বড় বিশাল কুমির অর্জুনের পাটাকে ধরে নিয়েছিল, কিন্তু অর্জুন তখন ওই কুমিরটাকে ধরে জল থেকে বাইরে নিয়ে এসেছিলেন। অর্জুন ওই কুমিরটাকে মেরে ফেলতে যায়, ঠিক সেই সময় ওই কুমিরটা এক অপ্সরার রূপে বদলে যায়। তথা এই বিচিত্র ঘটনা দেখে অর্জুন তখন ওই অপ্সরাকে জিজ্ঞাসা করেন যে, তুমি কে আর তীর্থে কুমির রূপে থেকে মনুষ্যদের হত্যা করছিলে? অর্জুনের এই কথা শুনে ওই অপ্সরারা তখন বলেছিলেন যে, আমি কুবেরদেবের প্রেয়সী বর্গা নামের এক অপ্সরা। অনেক দিন আগে আমি আমার 4 সখীর সাথে কুবেরের কাছে যাচ্ছিলাম। তখন রাস্তাতে আমরা এক
তপস্বীকে তপস্যা করতে দেখতে পাই। আমরা তপস্বীর তপ করাতে বিঘ্ন ঘটানোর জন্যে ওকে কামাসক্ত করতে চেয়েছিলাম। আমাদের প্রয়াসে ওই তপস্বীর চিত্তে কামনার্থ উদয় হয়নি, উল্টে ওই তপস্বী ক্রোধিত হয়ে আমাদের শাপ দিয়ে দিয়েছিলেন যে আমরা কুমির হয়ে 100 বছর পর্যন্ত জলে বাস করব। নিজেদের এই পূর্বে ঘটিত ঘটনা বলে বর্গা নামের ওই অপ্সরা অর্জুনকে আরও বলেছিলেন যে কিছুদিন পূর্বে দেবর্ষি নারদ আমার কাছে এসে বলেছিলেন যে কিছুদিন বাদে পাণ্ডুপুত্র অর্জুন এই তীর্থে আসবেন আর ওনার হাতেই আমাদের সবার উদ্ধার হবে। তখন থেকে আমরা এই তীর্থের জলে থেকে আপনার আসার অপেক্ষা করছিলাম। এই বলে বর্গা অপ্সরা অর্জুনকে অনুরোধ করে বলেছিলেন যে আপনি তো আমাকে উদ্ধার করে দিলেন, এখনও আমার ওই সখীদেরও উদ্ধার করে দিন। উলুপির বরদানের কারণ অর্জুনের কোনো প্রকারের জলচরের ভয় তো ছিলই না। এই কারণে উনি অপ্সরা বর্গার অনুরোধ স্বীকার করে পুনরায় ওই তীর্থের জলে প্রবেশ করে এক এক করে অপ্সরা বর্গের সখীদের কুমির যোনি থেকে মুক্ত করে দিয়েছিলেন। অপ্সরা বর্গা সখীদের সহিত অর্জুনকে প্রণাম করে নিজেদের লোকে ফিরে যান। অপ্সরা বর্গার উদ্ধারের পরে ওই সৌভদ্র তীর্থের জলেও বিপদমুক্ত হয়ে গিয়েছিল। সমস্ত ঋষি ও মুনিরা খুবই প্রসন্নতার সহিত তখন থেকে ওই তীর্থের জলে স্নান করতে থাকেন। এইভাবে তীর্থযাত্রা করতে করতে বীরবল অর্জুন পশ্চিম সমুদ্র তটের তীর্থে ভ্রমণ করতে থাকেন। তীর্থযাত্রা করতে করতে যখন অর্জুন প্রভাস ক্ষেত্রে পৌঁছে গিয়েছিলেন তখন প্রভাস ক্ষেত্রে আসার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরে যান। এই খবর পেতেই ভগবান শ্রীকৃষ্ণ নিজ সখা অর্জুনের সঙ্গে সাক্ষাৎ করার জন্যে প্রভাস ক্ষেত্রের দিকে চলে আসেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখতে পান তখন তিনি অর্জুনকে নিজ গলায় আলিঙ্গন করেছিলেন এবং অর্জুনকে বনবাসের সমস্ত কথা জিজ্ঞাসা করতে করতে অর্জুনের সাথেই কিছু সময় রেপ্তাক পর্বতে গিয়ে বসবাস করতে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের সেবকেরা ওদের দুজনের নরনারায়ণের জন্যে ওখানে সমস্ত প্রকারের সুবিধা উপস্থিত করে দিয়েছিল। সখা অর্জুনের সাথে একা কিছু দিন কাটানোর পরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে দ্বারকায় চলে এসেছিলেন। যদুবংশীরা অর্জুনকে দ্বারকায় বড় আদর যত্ন সৎকার করেছিলেন। অর্জুন দ্বারকায় অনেক দিন ভগবান শ্রীকৃষ্ণের সাথে নিজ ভবনে ছিলেন। কিছুদিন বাদে অন্ধক বংশী যাদবেরা রেপ্তাক পর্বতে একটা অনেক বড় উৎসব করেছিল। ওই উৎসবে আনন্দ করার জন্যে অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণের সাথে এসেছিলেন। ওই উৎসবে ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রাও এসেছিলেন। আর অর্জুনের দৃষ্টি যখন সুভদ্রার উপরে পড়েছিল তখন ওর রূপে অর্জুন মোহিত হয়ে গিয়েছিলেন। বন্ধুরা, অর্জুন যখন সুভদ্রার উপর মোহিত হয়ে যায় তখন একভাবে দৃষ্টি দিয়ে দেখতে থাকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের অভিপ্রায়কে জেনে বলেছিলেন যে তুমি সুভদ্রার উপর মোহিত হয়ে গেছো। ওই সুভদ্রার স্বয়ম্বরে তোমায় বরণ করবে কি করবে না এটা নিশ্চিত নয়, কারণ সবার আলাদা আলাদা রুচি হয়, কিন্তু ক্ষত্রিয়দের মধ্যে তো বলপূর্বক হরণ করেও বিবাহ করা নীতি রয়েছে। তোমার জন্যে এই মার্গই উচিত হবে। ভগবান শ্রীকৃষ্ণ এই রকম বলার জন্যে
সুভদ্রাকে হরণের অনুমতি চাওয়ার জন্যে অর্জুন এক সেবককে ধর্মরাজের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। যুধিষ্ঠিরের অনুমতি পাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম করার পরামর্শ দিয়েছিলেন। একদিন সুভদ্রা রেপ্তক পর্বতে এসেছিলেন পূজা করার জন্যে। পূজা করে দ্বারকায় ফিরে যাচ্ছিলেন। তখন অর্জুন বলপূর্বক সুভদ্রাকে তুলে নিয়ে রথের উপর বসিয়ে নিয়ে নিজ রাজ্য ইন্দ্রপ্রস্থের নগরের দিকে চলে গিয়েছিলেন। সৈনিকেরা সুভদ্রাকে হরণ করতে দেখে চিৎকার করতে করতে দ্বারকায় সুধর্মা সভায় পৌঁছে যায়। সভাপালকে সব কথা বলেছিল। সভাপাল ক্রোধিত হয়ে যুদ্ধের ডঙ্কা বাজানোর আদেশ দিয়েছিলেন। যুদ্ধের ডঙ্কার আওয়াজ শুনে সমস্ত যদুবংশী বীর একত্র হয়ে গিয়েছিল। যখন যদুবংশীরা জানতে পারে যে অর্জুন সুভদ্রাকে হরণ করে নিয়ে গেছেন, তখন সমস্ত যাদব বীরেদের চক্ষু লাল হয়ে যায় আর নিজ অপমানের বদলা নেওয়ার জন্যে সমস্ত যদুবংশী যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে। তখন বলরাম চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকা ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে, তোমার সখা মনে করে যে অর্জুনের এত সম্মানের সহিত আদর যত্ন করা হয়েছিল, সে আমাদের যদুবংশকে এই রকমভাবে অপমান করে দিল। এই রকম সময়ে তোমার এই চুপচাপ থাকাটা অভিপ্রায় কী আছে? বলরামের এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, অর্জুন আমাদের বংশের অপমান নয়, সম্মানই করেছে। উনি আমাদের বংশের মাহাত্ম্য বুঝেই আমাদের বোন সুভদ্রাকে হরণ করেছে। ওনার এই কার্য ক্ষত্রিয় ধর্মেরই অনুরূপ হয়েছে আর আমাদের যোগ্যই হয়েছে। সুভদ্রা আর অর্জুনের জড়ি খুবই সুন্দর হবে। অর্জুনকে জেতা আমাদের জন্য সম্ভব নয়। এই জন্যে যুদ্ধ করার কথা ভুলে আমাদের মিত্রতা ভেবে সুভদ্রাকে ওকে সঁপে দেওয়াই উচিত। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যদুবংশীকে বুঝিয়ে শান্ত করে দিয়েছিলেন আর অর্জুনকে সম্মানের সাথে পুনরায় ডেকে সুভদ্রার সাথে বিধিপূর্বক অনুসারে বিবাহ করে দিয়েছিলেন। বিবাহের পরে অর্জুন 1 বর্ষ পর্যন্ত সুভদ্রার সাথে দ্বারকাতেই ছিলেন, তথা বনবাসের শেষ সময় উনি পুষ্কর ক্ষেত্রতে ব্যতীত করেছিলেন। বনবাসের 12 বর্ষ পূর্ণ হওয়ার পরে অর্জুন সুভদ্রার সাথে ইন্দ্রপ্রস্থে ফিরে আসেন। অর্জুন এবং সুভদ্রা ইন্দ্রপ্রস্থে আসার পরে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম যদুবংশের সেনা সহিত প্রচুর পণের জিনিস নিয়ে ইন্দ্রপ্রস্থে এসেছিলেন আর সবাই মিলে কিছুদিন ইন্দ্রপ্রস্থে থেকে পুনরায় দ্বারকায় নগরে ফিরে যান। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আরও কিছুদিনের জন্যে মিত্র অর্জুনের সাথে ইন্দ্রপ্রস্থতেই থেকে গিয়েছিলেন। সময় হলে সুভদ্রা নিজ গর্ভ থেকে এক পুত্র সন্তানকে জন্ম দিয়েছিলেন, যার নাম অভিমন্যু। ভগবান শ্রীকৃষ্ণ ভাগ্নে অভিমন্যুকে সমস্ত সংস্কার সম্পন্ন করেছিলেন। অভিমন্যু বেদ অধ্যয়নের বাদে পিতা অর্জুনের সাথেই ধনুর্বিদ্যা অর্জন করেছিলেন। অভিমন্যুর অস্ত্র কৌশল দেখে পিতা অর্জুন খুবই প্রসন্ন হতেন। অভিমন্যু বহু প্রকার গুণ নিজ মামা ভগবান শ্রীকৃষ্ণের সমান ছিল। ওদিকে দ্রৌপদীর গর্ভ থেকেও 1 বর্ষের অন্তর 5 পুত্রের জন্ম দিয়েছিলেন। যুধিষ্ঠিরের থেকে উৎপন্ন পুত্রের নাম সত্যবৃন্দ ছিলেন। ভীমসেনের থেকে উৎপন্ন পুত্রের নাম ছিল সুতোষম। অর্জুনের থেকে দ্রৌপদীর উৎপন্ন পুত্রের নাম সুতকর্মা। নকুলের থেকে উৎপন্ন পুত্রের নাম ছিল শতানীক। এক পূর্বজ রাজার নাম ছিল শতানীক, সেই কারণে নকুলের পুত্রের নাম শতানীক রাখা হয়েছিল। এবং
সহদেবের থেকে উৎপন্ন পুত্রের নাম সুতসিংহ। সেই সমস্ত বালক ও বেদপাঠ সমাপ্ত করে অর্জুনের থেকেই ধনুর্বিদ্যা অস্ত্রশিক্ষা প্রাপ্ত করেছিল। তো বন্ধুরা, আজ আমি এই কাহিনী এখানেই শেষ করছি। মহাভারত শুরুর পরবর্তী কাহিনী নিয়ে আসবো অন্য আরেকটি ভিডিওয়। এই তথ্য কাহিনী যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ, এবং আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।